আজকের কোশ্চেন, যদি সাইন থিটা প্লাস কোসেক থিটা ইকুয়ালস টু 2 হয় তাহলে সাইন টু দি পাওয়ার 10 থিটা প্লাস কোসেক টু দি পাওয়ার 10 থিটা এর মান কত হবে। ঠিক একই রকম আরেকটি প্রশ্ন আছে, যদি কস থিটা প্লাস সেক থিটা ইকুয়ালস টু 2 হয় তাহলে কস টু দি পাওয়ার 11 থিটা প্লাস সেক টু দি পাওয়ার 11 থিটা এর মান কত হবে। তো এই দুটি প্রশ্নের মধ্যে এখন আমি 2 নম্বর প্রশ্নটির সমাধান আগে করব। তো সমাধান 2 আমি শুরু করছি। এক্ষেত্রে আমাদের প্রথমেই দেয়া আছে যেটা, সেটা আগে লিখে নিলাম। দেয়া ছিল আমাদের কস থিটা প্লাস সেক থিটা ইকুয়ালস টু 2। এবার আমরা জানি সেক থিটা ইকুয়ালস টু 1/cos থিটা। তো আমরা এখানে সেক থিটাকে এইভাবে কস থিটাতে রূপান্তরিত করে নেব। তাহলে লিখি সেটা, বা কস থিটা প্লাস সেক থিটাকে লিখলাম 1/cos থিটা ইকুয়ালস টু 2। এবারে বাদিকটাতে আমরা ভগ্নাংশের যোগ করব। তাহলে লসাগু হলো আমাদের কস থিটা, ওপরে হলো কস স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়ালস টু 2। এবার আমরা ক্রস গুণ করব। তাহলে ক্রস গুণ করলে পাচ্ছি কস স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু 2 কস থিটা। এবারে আমরা ডান দিকের থেকে 2 কস থিটাকে বাঁদিকে নিয়ে চলে আসব। তাহলে আমাদের হচ্ছে কস স্কোয়ার থিটা মাইনাস 2 কস থিটাটাকে আগে লিখে নিলাম, তারপরে লিখলাম প্লাস 1 ইকুয়ালস টু 0। এটা এই কারণে সাজিয়ে নিয়েছি কারণ দেখতে পাবে a মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলার অনুরূপভাবে এটা সাজানো রয়েছে, সেই জন্য আমি এটাকে এইভাবে লিখলাম। তো a মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা কি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে এটি যেহেতু এইভাবেই সাজানো আছে তাই আমি এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করব। তো অ্যাপ্লাই করলে আমি কি পাচ্ছি, কস থিটা মাইনাস 1 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। তো আমরা লিখতে পারি কস থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0 বা কস থিটা ইকুয়ালস টু 1। সুতরাং আমরা লিখতে পারি সেক থিটা ইকুয়াল টু 1/cos থিটা ইকুয়ালস টু 1। তাহলে আমার কস থিটাও 1 বেরোলো, সেক থিটাও 1 বেরোলো। এবারে আমাকে মান নির্ণয় করতে হবে। সুতরাং cos টু দি পাওয়ার 11 থিটা প্লাস সেক টু দি পাওয়ার 11 থিটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি 1 টু দি পাওয়ার 11 প্লাস 1 টু দি পাওয়ার 11। এবার 1 টু দি পাওয়ার 11 মানে 1, তো সেখানে এখানেও হচ্ছে 1। তাহলে 1 প্লাস 1 ইকুয়ালস টু 2। তো এটাই হচ্ছে আমাদের মান, cos টু দি পাওয়ার 11 থিটা প্লাস সেক টু দি পাওয়ার 11 থিটার মান হচ্ছে 2। ঠিক একই রকমভাবে আমরা একের দাগের অঙ্কটিও করতে পারবো।